আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছেও দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো। তো এই তো বাবা মেয়ের দুষ্টুমি চলছে। তো আমার মেয়েটা আবার এখানে আসলে একটু স্লিপ খায়, স্লিপ খেয়ে পড়ে যায়। মানে একটু কি যে করে উনি নিজেও জানে না। তো জুতা তো একটু স্লিপ খায়, তার জন্য এরকম বেঁকে বেঁকে হাঁটছে। তো উনি এরকমই করে, যমুনাতে ঢুকলে সবসময় উনি এরকমই করে। আমার হাতে থাকলেও এমন করবে, বাবার হাতে থাকলে তো আরো বেশি করবে দুষ্টুমি। তো উনার দুষ্টুমির শেষ নেই। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো অনেকদিন পর একটি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা সবাই আমার সাথে থাকুন। কেন আমার ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি কিছু দেখার জন্য, কিছু ভালো মন্দ সবকিছুই থাকবে। কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো, তার জন্য ভাবছি যে আমার সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো এই যে মূল ফটোতে এসেছি, উনি এখানে এসে ছবি উঠাবে, একটু দুষ্টুমি করবে। তো এই তো লিফটে উঠে যাচ্ছি আমরা, লেভেল 3-তে যাব। তো এই তো আমি আর আমার ভাগ্নি একসাথে উঠছি, আর ওনারা বাবা মেয়ে সামনে আছে। দেখুন না, আপিকে হাত দিয়ে টাটা দিচ্ছে উনি ওনার আপিকে। তো এই তো এভাবে চলে যাচ্ছি আমাদের দোকানে লেভেল 3-তে। তো উনি আমার আগে আগে দৌড়ে চলে যাচ্ছে, মনে করছে আম্মু তুমি আমার সাথে যাবা না, এরকম বলছে। তো আমি বলছি তুমি যাও। তো পাশে তো ক্যামেরা তো হাতেই ছিল। তো সাইডে দিয়ে ডলগুলো দাঁড়িয়ে আছে, দেখতে আসলে অনেক সুন্দর কিউট লাগছে। ডলগুলোতে কাপড় পরানো। তো এইগুলো বলছি যে আসলে এরকম শাড়িগুলো নিলে তোমার জন্য ভালো হবে। এগুলো নতুন সিকোয়েন্সের কাজে বের হয়েছে, অনেক সুন্দর জরিয়ালা। তারপর জর্জেটের মধ্যে আছে, স্ট্রং এর কাজ করা আছে। এগুলো অনেক নতুন নতুন বের হয়েছে। তো তোমার যেটা পরলে ভালো লাগবে তুমি এরকমের মধ্যে দেখো। তার যদি ভালো লাগে তাহলে আমরা শোরুমেও ঢুকবো, তোমার যদি ভালো লাগে এখান থেকে। তো বলল যে না মামি, আমি বেনারসি পল্লী থেকে কিনবো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে বেনারসি পল্লীতেই যাব। তো আর এখানে আর ঢুকবো না, এখানে ঘুরে যে কাজগুলো করতে এসেছি ওই কাজগুলো করে চলে যাব। তো দোকানের পাশে এসে বসলাম, আর এই যে চায়না ভাইয়ারা যাচ্ছে, ওনাদের একটু ক্যামেরা বন্দি করলাম। ভালো লাগলো ওনাদেরকেও দেখে। তো আমার হাজবেন্ড সব সময় এই দোকানটাতে আসে, তার জন্য এই দোকানটাতে নিয়ে আসলো আমাদেরকে সবাইকে। উনি আবার এখানে আমাদের যত পরিচিত রিলেটিভ আত্মীয় স্বজন আছে, কেউ যদি কোনো গয়না বা যদি এখানে কেউ কিনে তাহলে এখান থেকে নিয়ে যায়, ওনাদের সাথে এসে নিয়ে যায়। কিছুদিন আগে ওনার এক ফ্রেন্ডের ওয়াইফ ও এখান থেকে কিছু কানের জিনিস নিয়েছে, পরে ডায়মন্ডের একটা নাকফুল নিয়েছে, এভাবে মিলে ঝিলে নেয়। তো এখানে তার গোল্ড আছে, উনি এখান থেকে এক জোড়া কানের জিনিস নিয়েছে। তো এভাবে মানে পরিচিত যত রিলেটিভ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে তাহলে ওনার সাথে এসে এই দোকান থেকে নেয়। তো এখানে অনেক সুন্দর সুন্দর সেট আছে আসলে, স্বর্ণের যা বলা হয় গোল্ডেন, গোল্ডেনের যত স্বর্ণ আছে, তো গোল্ডেনের এখানে অনেক জিনিস আছে। এই তো দেখেন অনেক সুন্দর সুন্দর রুলি, তারপরে রুলি আছে এখানে। তারপর এখানে ছোট ছোট কানের জিনিস আছে, চেন আছে, আংটি আছে, মানে এভরিথিং স্বর্ণের দোকানে যা যা থাকে সবকিছু আছে। তো আমার আসলে ভালো লেগেছে, ভালো লাগলে তো কিছু করার নেই। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পকেট দেখতে হয়। তো এখানে কিছু বেচাকিনা হবে। তো আসছি এর জন্য। আঙ্কেল এসেছে বাইরে থেকে, উনি গোল্ড বিক্রি করবে। উনি ভার নিয়ে এসেছে, তো ওগুলো বিক্রি করবে। ওগুলো গালিয়ে নিয়ে এসেছে অনেক। ওনার দোকান আছে বাইরের দেশে, তো ওইখান থেকে ওনার স্বর্ণ নিয়ে আসছে, ওইখান থেকে এনে এখানে বিক্রি করে সব সময়। তো ওগুলো বিক্রি করবে, এর জন্য আমরাও এসেছি সাথে। তো অনেক সময় আসলে অনেক কিছু বলা যায় না, অনেক ইয়া থাকে, অনেক সমস্যা থাকে, তার জন্য বেশি কিছু উল্লেখ করলাম না। এই তো বিক্রি হয়ে গিয়েছে, এখন টাকা অ্যামাউন্ট দিচ্ছে। তো এখানে আবার কিছু জিনিসও কিনা হবে, তো ওই অ্যামাউন্টের সাথে যোগ করে বাকি টাকাগুলো দিবে। তো এগুলো কেনাকাটা শেষ হয়েছে। তো এই তো সবাই টাকা গুনে নিচ্ছে। তো উনি বললো যে আমরা এইভাবে স্কেলেও বিক্রি অনেক সময় গুনি, এর জন্য উনি স্কেলে দিল, দেওয়ার জন্য ইয়া করলো অনেক জিনিসই। তো আমার হাজবেন্ড, ভাগ্নে, জামাই সবাই বিক্রি করার পরে টাকাগুলো গুনছে। আর আমার মেয়ে দুষ্টামি করছে, ওর দুষ্টামির তো শেষ নেই, জানেনই বাচ্চা মানুষ যত পারে দুষ্টামি বেশি বেশি করে। তো সব সময় সব দোকানে
সবাইকে একটা করে 7 আপ দিয়েছে। উনি সব 7 আপ গুলো খেয়ে নষ্ট করেছে, আর কিছু না। চলে আসে, তো এখানে আসলে আপনারা আসতে পারবেন, সবকিছু মোটামুটি সেফে পাওয়া যায়। তো আমরা সবাই চলে আসলাম লেভেল 4-এ। তো এখানে খাওয়া দাওয়া হবে। আঙ্কেল বললো আমাদের ট্রিট দিবে, তো আঙ্কেল খাওয়াবে, আমরা সবাই বসলাম। তো এখন তো আর বাসায় যাব না, লাঞ্চ করব এখানে বসে। তো এখান থেকে চলে যাব আমরা সবাই এই মিরপুর বেনারসি পল্লীতে। তো আসলে দেখুন আমার বুড়িটা কি ঢং করছে, বুড়ি মানুষ তো, ওনার ঢঙের কোনো শেষ নেই। তো এখানে আবার কাচ্চিও অর্ডার দিয়েছে, তো কাচ্চি খাবো সবাই। তো কাচ্চি খাবে, লাচ্ছি দিয়েছে ও অর্ডার, কাচ্চি লাচ্ছি। তো এভাবে 7 আপ, কোক, ঠান্ডা পানি, এভাবে সবাই অর্ডার দিয়েছে। তো সবাই যার যার পছন্দ মতো খাচ্ছে। আর ভাগ্নে জামা ওনারও একটু ভাল লাগছে না, অনেক গরম, তারপর অনেক দৌড়াদৌড়ি জার্নি করা হচ্ছে ওনার। তো আবার স্যুপ খাবে দুপুরবেলা, এখন স্যুপ খাবে। তো আমি বললাম যে তুমি এত খাওয়াচ্ছ, হেলদি খাচ্ছ। আন্টি মামি আমি এটা খেলে অনেক ভালো লাগবে আমার। তো আমি যে ঠিক আছে, তোমার যেটা ভালো হয়। তো এভাবেই এভাবে তো সবাই আমরা খেয়ে নিচ্ছি। তো এই তো এখানে আসলে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার হাজবেন্ড আবার আমাদের সাথে ছিল এতক্ষণ, উনি আবার রোজা ছিল, 6 রোজা। তো উনি নিচে চলে গিয়েছে দোকানে, আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এই তো অনেক শাড়ি, এখানে আসলে অনেক শাড়ি, দেখতে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। তো আসলে আমরা চলে আসলাম মিরপুর বেনারসি পল্লীতে। বেনারসি পল্লী শাড়িগুলো আসলে একটা থেকে একটা সৌন্দর্য। আসলে এর আগেও একটা দোকানে ভিডিও করেছে, তো আমার ভালো লাগে না, আমার প্রচন্ড মাথা ব্যথা ধরেছে গরমের তাপে, তাই আমি আর ভিডিও করিনি। তো এখানে এই যে জামদানি বিয়ের শাড়িগুলো কিনছে, এখানে বিয়ের শাড়িগুলো আসলে দেখতে অনেক সুন্দর, অনেক কিউট, আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই এই যে এখানে সিকোয়েন্সের কাজ করা জরির উপরে এগুলো জর্জেট শাড়ি, জর্জেটের উপরে নতুন করে এখন এগুলো কাজ করা বের হয়েছে। আগে তো আমরা মোটে কাতানের মধ্যে চলেছে, এখন আবার এগুলো সিকোয়েন্সের মধ্যে, জর্জেটের মধ্যে বের হয়েছে। আসলে অনেক এক এক সময় এক একটা ভাবে ডিজাইন আসে, এই ডিজাইনগুলোর মধ্যে চলে গিয়েছিল, এখন আবার আসছে। তো ভালোই লাগে আসলে কাপড়গুলো। তো এইটা এই যে লালটা যখন বিয়েতে নিয়েছিল, যখন কাবিন হয়েছে, আর এটা নিয়েছে হাতের, ওই যে ভাইয়ার হাতে নেভি ব্লু একটু কালারের। তো 2টা শাড়ি থেকে একটা শাড়ি নিল। তারপরে এই যে এখানে জামদানিগুলো অনেক ভালো লেগেছে আসলে। জামদানি আসলে দেখতে সুন্দর, যেমন পরতেও আরাম। তো আমি ভাইয়াকে বললাম যে একটা একটা করে জামদানি নামান, উনি নামিয়েছে, সবগুলো দেখাচ্ছে। তা আমি বললাম আপনি ধরে রাখ, আমি ভিডিও করি, আপনি একটা একটা করে ভাঁজ করেন। আসলে জামদানিগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য আমি জামদানিগুলো ভিডিও করছি। এই আর অন্যান্য শাড়ি, অনেকগুলো শাড়ি কিনা হয়েছে এখানে, প্রায় 15 থেকে 15 থেকে 15-16টা শাড়ি কিনা হয়েছে। জামদানি 10-12টা কিনা হয়েছে। তারপরে এরকম জর্জেট বড় শাড়িটা কিনা হয়েছে। তারপরে আরেকটা দোকান থেকে সেকেন্ড শাড়ি কিনে হয়েছে, ওইখানে গায়ে হলুদের শাড়ি কিনে হয়েছে। এরকম অনেকটা 20টার মতো শাড়ি কিনা হয়েছে। তো এই দোকানে বেশি কিনা হয়েছে, আরেক দোকানে মাত্র 2টা কিনেছি। তো জামদানিগুলো আসলে ভালো লাগে, দেখতে পাচ্ছেন জামদানিগুলো আসলে সুন্দর, একটা থেকে একটা। আর আমি একটু জামদানি পছন্দ করি, তো আমার কাছে ভালো লাগছে। উনি দেখাচ্ছে আমাকে, তো আমি বললাম যে থাক, আর খুলে বা দেখানো লাগবে না, আপনি আলা ভাঁজ করে নেন ভাইয়া। তো ওই ভাইয়া বলতেছে যে এখন পায়ের কি সুন্দর কাজ, পায়ের কাজটা দেখুন। আমি বললাম যে হ্যাঁ, তারপরে যে আঁচলের কাজটাও দেখাচ্ছে এর জন্য। তাই আসলে কাজের কোনো শেষ নেই, শাড়ির সৌন্দর্য হয়েছে জমিনে, কাজে, পায়রে, আঁচলে, তিনোটায় যদি কাজ সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে। তো জামদানিগুলো ভাঁজ করছে ভাইয়া, একটার পরে একটা সুন্দরী, আসলে দেখতে অনেক সুন্দর, কালারফুল, আসলে ভালো লাগার মতোই। যাক, আসলে আমার কাছে অনেক জামদানি ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। তো এখানের মধ্যে কাতানও নিয়েছে মুরব্বিদের জন্য, 2টা কাতান নিয়েছে। ওগুলো মুরব্বি সাইজ, ওগুলো আর আমি ভিডিও করিনি। মেয়ের মার জন্য একটা নিয়েছে, ছেলের মার জন্য নিয়েছে, ওগুলো আর ভিডিও করিনি। তো আমি জামদানি ভিডিও করে জামদানির মধ্যে বসে আছি। তো আসলে আমার ভালো লাগতেছে না, এখন অনেক রাত্র, প্রায় 10টা বাজে। তো এখন আসলে চলে যাওয়ার কথা আমাদের, তারপরে কেনাকাটা তো করছি, ভাইয়াও বসে আছে, সারাদিন ক্লান্ত, তো এখন শরীরে আর আমার চলছে না, সাথে আমার ছোট মেয়েটাও আছে,
ও দুষ্টুমি করছে যেহেতু আর ভালো লাগে না, অনেক ক্লান্ত হয়ে আছি। তো এই ক্লান্তের মাঝে আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করব। তো এই যে জামা শেরওয়ানি, এই জামা শেরওয়ানিটাও অনেক সুন্দর, ভালো লাগে দেখতে আসলে। সবই চয়েস করে আমাদের কিনা সবাই। তো এই শেরওয়ানিটাই নিয়েছে পছন্দ করে। তো এই তো ভাগ্নিকে নিয়ে চলে আসলাম তারপরের দিন একটু পার্লারে আসলো একটু ফেসিয়াল করার জন্য। গোল্ড ফেসিয়াল করেছে, হার্বাল ফেসিয়াল করেছে, তারপর আমি একটু মেসেজ নিয়েছি। তো ২ টা করেছে, আমি ১ টা করেছি। তো এখানে নিয়ে আপু অনেক ভালো, কিউট, আপুর ব্যবহার অনেক ভালো। আপু অনেক আমাদের সাথে ভালো ব্যবহার করেছে। তো এগুলো নেওয়ার পরে অনেক, তারপরে এখন আসলে আপুর সাথে কথা বললাম অনেকক্ষণ। তো আপু অনেক ভালো, মালিকটা আসলে। তো এখানে যমুনা ফিউচারের সাথে পকেট গেটের সাথেই দোকানটা, পার্লার, বিউটি পার্লারটা, আপুর দোকানটা। তো আসবেন, যদি এখানে আসেন, ভালো কাজ করে ওনারা, অনেক ভালো কাজ করে। আসলে মুখের স্কিনের জন্য আমরা সব জায়গায় যেতে পারি না, ভালো মন্দ মিলিয়ে হয়, তার জন্য এখানে ভালো কাজ করে বিদায় আমি বলছি, আসবেন আপনারা। তো আপু ভাইয়াদের খালামণিদের এখানে আসলে কিছু বলার নেই। আমি নিজেকে নিজে অনেক হ্যাপি মনে করছি আমার কাজটা করার জন্য। তাই আমি বলছি যে আপনাদের আসতে। তো আপনাদের যার, যার পছন্দ, রুচিবোধ যার, যার কাছে, এর জন্য বলছি। তো আসলে আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমাকে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব দিবেন, একটি পাশে থাকা বেল বাটনটি টিপ দিবেন। আর আমার ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আমি অনেক কষ্ট করে ভিডিওটি করি। আপু প্লিজ, আপু, খালামণিরা, আন্টিরা, আমাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থেকে বের। সারাদিন ক্লান্ত শেষে ভিডিওটি যখন করি, আপনারা যদি একটি লাইক, সাবস্ক্রাইব দেন তাহলে আসলে ভালো লাগে, মনটাও ভালো লাগে। তারপরের দিন একটু গায়ে হলুদের টুকিটাকি কেনাকাটা ছিল, তো ভাগ্নিকে নিয়ে চলে গেলাম, এগুলো কেনাকাটা করলাম। চুড়ি কিনলাম, এই যে ঝুমকাগুলো কিনলাম, তো এগুলো কিনে চলে গেলাম। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপু ভাইয়ারা, খালামণিরা, তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।